বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে কোর্ট থেকে বেরিয়ে আরণ্যক রোশনাইকে পৌঁছে দিতে রোশনাইয়ের বাড়িতে যায়। অন্যদিকে গরিমা আরণ্যককে বারবার বাধা দিলেও আরণ্যক গরিমার কোনো কথা শোনে না। গরিমা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে, আরণ্যকের পরিবারকে সব কথা বলে। গরিমা বলে, একে তোমার মায়ের দিকে মানুষ মিথ্যে অভিযোগ তুলছে, অন্যদিকে আরণ্যক আমার সাথে নেই। এ অবস্থায় আমার কাছে সবচাইতে সহজ পথ মনে হচ্ছে মৃত্যু। আমার তো মরে যাওয়াই উচিত। একথা শুনে আরণ্যকের পুরো পরিবার গরিমাকে সাপোর্ট দিতে থাকে। আরণ্যকের পরিবারের সহানুভূতি পেতে গরিমা কাঁদতে থাকে। জাহ্নবী বলে, ওই মেয়েটা বাদশাকে নিয়ে চলে গেল, আর তুমি ওকে কথা শোনাতে পারলে না? ওখানে দাঁড়িয়ে সপাটে চড় মারতে পারলে না? গরিমা বলে, জাহ্নবীদি, আমি সেটা পারিনি, কারণ আমি সেই শিক্ষা পাইনি। আরণ্যকের ঠাম্মি বলে, বাদশার মাথা পুরো খারাপ হয়ে গেছে, ছেলেটা পাগল হয়ে গেছে, আর এই সব কিছুর পিছনে দায়ী ওই রোশনাই। ওই মেয়েটা পুরোই বিষাক্ত, শেষ করে দিচ্ছে সব কিছু। আমি আগেও তোমাদেরকে বলেছিলাম, তাই না? তোমরা তো কেউ আমার কথা শুনতেই চাওনি। আর তোমার বাবা তো সবসময় আমার ওপরেই চিৎকার করতেন। এবার দেখুক এসে কি হয়েছে এসব। তখনই সেখানে আসে আরণ্যক বাড়িতে আসতেই ঠাম্মি আরণ্যককে ডাকেন। আরণ্যক সবার সামনে দাঁড়াতেই গরিমা আরণ্যককে বলে, তোমার যত দায়িত্ব কর্তব্য সবই রোশনাইয়ের প্রতি, তাই না আরণ্যক? আমার প্রতি তোমার কোনো দায়িত্ব কর্তব্য নেই। তবে কেন তুমি ওই রোশনাইয়ের কাছেই যাচ্ছ না? কেন বারবার আমার কাছে আসছো? আরণ্যক, তোমার যদি ওই রোশনাইকে এতটাই ভালো লাগে তো তুমি রোশনাইয়ের কাছেই যাও। আমি আর এই সব কিছু সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে আমাদের সম্পর্ক এখানেই শেষ করা উচিত। আরণ্যক গরিমাকে বলে, ঠিক আছে, তবে তাই করো। আরণ্যকের কথা শুনে গরিমা অবাক হয়ে যায়। এতদিন গরিমা যতবার যেতে চেয়েছে আরণ্যক বাধা দিয়েছে, গরিমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে, আর আজ কিনা সেই আরণ্যকই গরিমাকে যেতে বলছে। আরণ্যক গরিমাকে বলে, গরিমা, তুমি যদি আমার সাথে খুশি না থাকো, তোমার যদি মনে হয় এই সম্পর্ক আর কখনোই ঠিক হবে না, তবে আমার মনে হয় আমাদের সম্পর্ক এখানেই শেষ করে দেওয়া উচিত। কথাটা শুনেই আরণ্যকের বাবা বলেন, শাট আপ! কি বলতে চাইছো তুমি? কেউ এই বাড়িতে এই ধরনের কথা বলার সাহস পায়নি। আরণ্যক বলে, তো তুমি কি বলতে চাইছো? আমি এই বাড়ি ছেড়ে চলে যাব? আরণ্যকের মা তখন আরণ্যকের সামনে দাঁড়ায়। আরণ্যকের মা আরণ্যককে বলে, বাদশা, তুমি এটা কি বলছো? তোমার মন কি চাইছে বলো? কেন আমাদের পরিবারটাকে শেষ করে দিচ্ছ? আরণ্যক বলে, আমি কিচ্ছু শেষ করছি না। যদি আমাদের পরিবারকে কেউ বরবাদ করে সে হলো এই মানুষটি। এই বলে আরণ্যক নিজের বাবার দিকে আঙুল তোলে। আরণ্যকের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আরণ্যকের বাবা বলেন, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আরণ্যক বলে, আমি যা কিছু বলছি ঠিক বলছি। আরে, আমি তো এই বাবাকে চিনতেই পারছি না। আমি জানতাম আমার বাবা কোর্টে সত্যের পক্ষে কেস লড়ে, কিন্তু আজ আমি দেখলাম সম্পূর্ণ উল্টো। আমার বাবা তো মিথ্যেকে সত্য প্রমাণ করতেই একটা নোংরা খেলায় মজেছে। আর এই সব কিছু দেখার পরে না, তোমাকে বাবা হিসেবে বলতে আমার লজ্জা করছে। বাবা, তুমি আগেও রোশনাইকে অপমান করেছো, রোশনাইয়ের সাথে অন্যায় করেছো, আর আজ তুমি আবারও ওর সাথে অন্যায় করলে। আর এরপরও তুমি কি বলছো? আমি তোমার সাথে ভালো করে কথা বলবো? আমার কাজকর্ম যদি তোমাদের ভালো না লাগে তো বলে দাও, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখনই আরণ্যকের মা বলেন, তুমি কোথায় যাবে বাদশা? কোথায় যাবে বলো? ওই রোশনাইয়ের কাছে যাবে? তুমি কি চাইছো? তোমার এইসব কাজকর্মের জন্য আমি আমার জীবন দিয়ে দেই? আরণ্যক বলে, মা প্লিজ, এই কথাগুলো বলে তুমি নিজেকে আর আমাকে ছোট করো না। রাজা আরণ্যককে বলে, বাদশা, আমিও তো বিয়ে করেছি, তুই কি কখনো আমাকে এমন কাজ করতে দেখেছিস? আরণ্যক বলে, দাদা, এটাই তো তোর আর আমার প্রবলেম, কারণ তোর আর আমার জীবন এক নয়। এই বাড়ির প্রত্যেকটা মানুষ একটা মিথ্যেকে সত্য প্রমাণ করতেই 10টা মিথ্যে কথা বলছে। আমি আমার বাবাকে একজন সত্যবাদী লয়ার জানতাম, যিনি কিনা সত্যের পথে থাকেন। জানি না আজ আমার বাবার কি হয়ে গেল। আমার বাবা একটা মিথ্যেকে সত্য বানাতে গিয়ে 1000টা মিথ্যে বলছেন। একথা শুনে আরণ্যকের বাবা বলেন, খুব তাড়াতাড়ি তুমি জানতে পারবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। অন্যদিকে আরণ্যকের সাথে তার মা বাবার এমন সব কথা শুনে গরিমারও চিন্তায় পড়ে যায়।
এই মানুষগুলো তো নিজেদের লড়াই নিয়েই ব্যস্ত। গরিমাকে তারা ন্যায় কি করে পাইয়ে দিবে? তাদের তো কোনো কথাই আরণ্যক শুনছে না। এই বাড়িতে তো আরণ্যককে বোঝানোর মতন কেউ নেই। তখনই ঠাম্মি আরণ্যককে বলে, বাদশাহ, তোমার বাবা এত বড় একজন লয়ার, উনি যখন বলছেন সুরঙ্গমা নির্দোষ, তার মানে নিশ্চয়ই ওর কাছে প্রমাণ আছে। আর তুমি যে কথাগুলো বলছো সেই সব বিষয়ে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে, নাকি যে যা বলছে তুমি তাই শুনছো? আরণ্যক বলে, ঠাম্মি, কেউ আমাকে কিচ্ছু বলেনি। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা রোশনাইকে যে ধরনের মেয়ে ভাবো, রোশনাই সে ধরনের মেয়ে নয়। রোশনাই কখনোই আমাকে গরিমার কাছ থেকে কেড়ে নিতে চায়নি, আমাকে ফাঁসাতেও চায়নি। বরং রোশনাই তো বারবার আমাকে ওর কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। বরং আমার বারবার মনে হয়েছে আমার রোশনাইয়ের জন্য কিছু করা উচিত, রোশনাইয়ের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করা উচিত। গরিমা বলে, আরণ্যক, তবে সবার সামনে খোলাখুলি বলেই ফেলো, রোশনাইয়ের প্রতি তোমার কি দায়িত্ব আছে? আরণ্যক বলে, গরিমা, রোশনাইয়ের প্রতি আমার সেই দায়িত্ব আছে যেটা একজন মানুষের প্রতি আরেকজন মানুষের থাকে। কারণ রোশনাই সেই মানুষ যে কিনা তোমার নিজের বোন। রোশনাই সে মানুষ যে সুরঙ্গমা মুখার্জির গর্ভে জন্মেছে। রোশনাই সেই মানুষ যাকে সুরঙ্গমা মুখার্জি অস্বীকার করেছে, রোশনাইকে মারতে চেয়েছে। সুরঙ্গমা মুখার্জি একজন মেয়ের জীবন আলোকিত করেছে, আর আরেকজন মেয়ের নাম এই পৃথিবী থেকে মুছে ফেলতে চেয়েছে। গরিমা, তবুও তুমি যেটা বললে, তুমি যদি আমার সাথে খুশি না থাকো তাহলে তুমি এই সম্পর্ক শেষ করতে পারো, এখান থেকে চলে যেতে পারো। গরিমা বলে, আরণ্যক, তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো? তোমার একটুও খারাপ লাগছে না, তাই না? তোমার কিচ্ছু যায় আসে না। আরণ্যক বলে, অবশ্যই আমার যায় আসে, আর আমার কথাগুলো বলতে ভীষণ খারাপও লাগছে। কিন্তু কি বলো তো গরিমা, তুমি বারবার চাইছো আমাকে ছেড়ে যেতে, বাড়ি ছেড়ে যেতে। আমি তো শুধুমাত্র তোমার কথার সাথে সহমত প্রকাশ করেছি। গরিমা বলে, আরণ্যক, তুমি যদি একটু চেষ্টা করতে, আমরা দুজনে মিলে যদি একটু চেষ্টা করতাম, আমরা একটা সুখের সংসার গড়তে পারতাম। আরণ্যক বলে, তুমি হয়তো ঠিকই বলেছ, আমরা দুজনেই যদি চেষ্টা করতাম হয়তো আমরা একসাথে সংসার করতে পারতাম, কিন্তু রোশনাই সবসময় ছায়া হয়ে আমার সাথে থাকতো। আরণ্যকের মা বলেন, বাদশাহ, এই কথাগুলো বলতে তোমার একটুও লজ্জা করছে না, তাই না? আরণ্যক বলে, না, লজ্জা করছে না, কারণ রোশনাইয়ের প্রতি অন্যায় করা হয়েছে। একজন মেয়েকে খুন করার প্ল্যান করা হয়েছিল, তার অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। আর আজ যখন সে নিজের পরিচয়ের জন্য লড়াই করছে, তখন আরণ্যকের বাবা বলেন, ওই মেয়ে কখনোই নিজেকে সত্যি প্রমাণ করতে পারবে না, কারণ ওরা মিথ্যে কথা বলছে। আরণ্যক বলে, বাবা, আজ কোর্টে যে প্রমাণগুলো দেখানো হলো সেই সব কিছুর পরেও তুমি একই কথা বলবে? আরণ্যকের বাবা বলেন, ওরা ওদের প্রমাণ দেখিয়েছে, আর এরপরের ডেটে আমরা আমাদের প্রমাণ দেখাবো। কথাটা শুনেই আরণ্যক খানিকটা চিন্তায় পড়ে যায়। আরণ্যক বুঝে যায় তার বাবা নিশ্চয়ই অন্য কোনো চাল দেওয়ার কথা ভাবছে। আরণ্যক বলে, আমি ল নিয়ে পড়াশোনা করিনি, তবে হ্যাঁ, আমি একজন খুব বড় লয়ারের ছেলে, তাই এতটুকু তো বুঝি প্রমাণ তৈরি করা যায়। আরণ্যকের বাবা বলে, তুমি কি বলতে চাইছো? আমি কোর্টে মিথ্যে প্রমাণ পেশ করব? তো বাদশাহ, তুমি তো এই কথাগুলো ওদের ক্ষেত্রেও বলতে পারো। আরণ্যক বলে, না, আমি ওদের ক্ষেত্রে এই কথাটা প্রয়োগ করব না, কারণ রোশনাইয়ের প্রমাণ দেখার পরে আমি রোশনাইকে বিশ্বাস করিনি। আমার মন আগে থেকেই জানতো এই সব কিছু সত্যি। আর তাছাড়াও সুদর্শনা গাঙ্গুলির লেখা চিঠি, একজন মানুষ মরার আগে কখনোই মিথ্যে কথা বলতে পারে না। আর ওই চিঠি থেকে এটা তো পরিষ্কার, রোশনাই রঞ্জন প্রসাদের মেয়ে। রঞ্জন প্রসাদ কিন্তু অঞ্জন প্রসাদ নয়, রোশনাই আসল রঞ্জন প্রসাদের মেয়ে। আর এই কথাটা ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমরাই বলো, আমরা কি এই বিষয়টি নিয়ে এখানে লড়াই করব নাকি কোর্টের জন্য অপেক্ষা করব? রাজা বলে, অবশ্যই কোর্টের রায় হবে শেষ সিদ্ধান্ত, কিন্তু বাদশাহ, তুই গরিমাকে এভাবে কষ্ট দিতে পারিস না, গরিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারিস না। আরণ্যক বলে, কে বলেছে আমি গরিমাকে বাড়ি থেকে বার করতে চাইছি? গরিমা নিজেই বলছে ও দুঃখে আছে, কষ্টে আছে, তাই আমি ওকে বলছি, তুমি যদি এই বাড়িতে সুখে শান্তিতে না থাকতে পারো, তোমার যদি মনে হয় তুমি খুব দুঃখী আছো, তো এই বাড়ি থেকে চলে যাও। গরিমা বলে, আরণ্যক, তুমি আমাকে খুব ইনসাল্ট করছো, তোমার কি মনে হয় আমি এটা ডিজার্ভ করি? আরণ্যক বলে, আমি তোমাকে অপমান করলে তোমার যদি মনে হয় তুমি এটা ডিজার্ভ করো না, তো গরিমা, তুমি যখন অন্য কাউকে অপমান করো তোমার কি মনে হয় ওরা সেটা ডিজার্ভ করে? তুমি যেই কষ্টটা পাচ্ছ, যেটা সহ্য করতে পারছো না,
ওরা কি সেটা সহ্য করতে পারে? তোমার কি মনে হয়? তবুও তো তুমি রোশনাইয়ের সাথে দেখা হলেই ওকে অপমান করো, ওর সাথে খারাপ ব্যবহার করো। কখনো কি জানতে চাও রোশনাইয়ের কেমন লাগে? এরপরেই আরণ্যক তার পরিবারকে বলে, আমি তোমাদেরকে আবারও বলছি, যা কথা হবে কোর্টে হবে, যা রায় হবে, যা সিদ্ধান্ত নেওয়া হবে আইন নেবে। আমি আর এই বিষয় নিয়ে তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না। আমি আমার ঘরে যাচ্ছি। আর হ্যাঁ গরিমা, আমি তোমাকে আবারও বলছি, এই বাড়িতে অনেক মানুষ আছে তোমার খেয়াল রাখার। তুমি যদি এই বাড়িতে ভালো থাকতে পারো, যদি হাসি খুশিতে থাকতে পারো, তবে এই বাড়িতে থাকো, আমার কোনো প্রবলেম নেই। আর যদি মনে হয় তুমি ভালো নেই, তুমি দুঃখে কষ্টে আছো, তো এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তবে হ্যাঁ, এই বাড়িতে যদি থাকো তো একটা কথা মনে রাখবে, তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। আমি কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, কার সাথে দেখা করে আসছি, কি হয়েছে না হয়েছে, এইসব কোনো প্রশ্ন করতে পারবে না। এই বলে আরণ্যক নিজের ঘরে যায় আর গরিমা হু হু করে কাঁদতে থাকে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।